হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছে। তো আমিও গোপাল ভাই কৃপায় অনেক অনেক ভালো আছি। তো আমাদের বাড়িতে আজকে শনিবার, অর্থাৎ আজকে পড়ুয়া অষ্টমী। এই পড়ুয়া অষ্টমীতে আমাদের বাড়িতে পুজো হয়, তো তুলসী মন্দিরে। আর এই পুজোটা মা ঠাকুমা করে থাকে, তো তারই প্রস্তুতি চলছে। তো পুজো হওয়ার আগে কিছু কিছু জিনিস দরকার হয়, সেইগুলো মা গুছিয়ে রাখছে। ওই দেখো ঠাম্মা ফুল তুলছে। আজকে বাড়িতে ফুল অনেকটাই কম হয়েছে, অন্যান্য দিন অনেক থাকে, তো আজকেই ফুল অনেকটাই কম। তো অনেক জায়গায় পুজো হয়, তো তার জন্য একটু ফুলটা শর্ট হয়ে গেছে, এই জন্য ঠাকুমা ফুল তুলতে গেছে। আর মা এদিকে দেখো কলা পাতায়। তো আমাদের বাড়িতে 3 জনের পুজো হবে, আমার আর ওর আর আমার বাবা অর্থাৎ শ্বশুরমশাই, 3 জনের পুজো হবে বাড়িতে। তো 3টে কলা পাতায়, এগুলো হচ্ছে গরুর গোবর, যে সেই গোবর লাগে আর কি, অর্থাৎ গরুর গোবরটা আবার যে হয়তো প্রথম বাচ্চা হয়েছে তারই গোবরটা লাগে। আর মা দেখো এগুলোতে কলা পাতায় সেই গরুর গোবরটা নিয়ে এসছে। তো আমাদের বাড়িতে নেই, পাশের বাড়িতে একজনের ছিল, সেখান থেকে নিয়ে এসছে। তো মেয়েদের 7টা করতে হয়, আর ছেলেদের গোবরের যে গোল গোল করে দিতে হয় ওটাতে 9টা করতে হয়। দিয়েই দেখো প্রথমে আমার আছে, তারপরে তারপরে লাস্টে বাবার আছে। তো আমারটা সরিয়ে দিচ্ছে, পরপর রাখবে। আর রাখা তো জায়গাটা অত্যন্ত ছোট, তো তার জন্য মা গুছিয়ে রাখছে, খুবই সুন্দর। তো দেখো এই গোবরের ওপরে দূর্বা ধানের একটা করে শীষ, আর সেই সঙ্গে চন্দন এবং সিঁদুর, আর সিঁদুরটা ঘিতে মাখানো হয়। আর এদিকে দেখো ফলগুলো কেটে নেওয়া হয়েছে। তো ফল সাধারণত শসা, নারকেল, বাতাসা, কলা, পানি ফল আর রসালু, এই ফলগুলি আমাদের বাড়িতে দেওয়া হয় পুজোয়, আরও যে যেরকম পারে। আর এই পাতায় দেখো একটা কিন্তু অবশ্যই সুপারি দরকার, তো যার জন্যে হবে তার নাম ধরে একটা করে সুপারি দিতে হয়, আর সুপারিতে সিঁদুর লাগিয়ে দিতে হয়। আর এই সাইডে দেখো নতুন বস্ত্র পরিধান করতে হয়, তো তার জন্যে তো ওর মামার বাড়ি থেকে বাবার জন্য দিয়েছে তয়লা আর প্যান্ট, আর হচ্ছে ওর একটা গেঞ্জি, আর আমাকে বাড়ি থেকে কিনে দিয়েছে একটা ব্লাউজ। তো গরম ব্লাউজগুলো সাধারণত শীতের দিনে, তো তো তার জন্য এবারই আর শাড়ি কিনে দেয়নি। তো শাড়ি রিসেন্ট আছে বলে ওই জন্য শাড়ি আর নিলাম না। তো আর এদিকে মা দেখো এই যে কাঁচা ধানগুলো দেখছো না, ওই ধানগুলোকে বেটে নেওয়া হয়েছে আর কি, শিশো ধান থেকে চাল বের করানো হয়নি, তো বেটে নেওয়া হয়েছে আর পুরোটা ছিঁচে দেওয়া হচ্ছে। আর এদিকে পুরো মানে সব জায়গায় প্রসাদ বলো, সেই গোবরের যে গোল গোল করে রাখা হয়েছে তাতে ছিঁচতে হয়েছে তাতেও। আর মা এদিকে দেখো হলুদ জল করে ছিঁচে দিচ্ছে। তো প্রথমে সেই ধানের শীষ বাটা পিঠল জল ছিঁচে দিতে হয়, তারপরে হলুদ জল করে পুরো প্রসাদে ছিঁচিয়ে দিতে হয়, দিলে সব জায়গায় পড়ে গেল। এরপরে ফুল দিয়ে সাজাবে। তো দেখো কত সুন্দর লাগছে। আর সবশেষে প্রসাদের ওপর দুধ দিয়ে দিতে হয়। তো আমাদের রীতি অনুযায়ী যেরকম রীতি আছে ওই রকম অনুযায়ী চলে। তো দেখো, আর এরপরে মা মন্দিরে উঠে পুজো করবে, তো তার জন্যে এদিকে দেখো পুজো হওয়ার আগে মা আমাকে চন্দন আর সিঁদুর লাগিয়ে দিচ্ছে, তো আমি নিয়ে নিচ্ছি। তো আমি এইখানটাই ছিলাম, তো তো তার জন্যে। আর দেখো এই দেখো মা মন্দিরে বসে গেছে। এবার লক্ষ্মী দেবী ঘটের ওপর 4 রকমের ফুল দিয়েছে, একটা হলুদ অরেঞ্জ টাইপের, হলুদ ছিল না, আর লাল জবা, অপরাজিতা, একটা সাদা ফুল, আর বেলপাতাটা ওপরে দিতে নেই, নিচে দিতে হতো, তো ফুল কম ছিল এই জন্য ফুল অল্প দিয়ে তার উপরে সাজিয়ে দিয়েছে। আর ঠাম্মা বলে বলে দিচ্ছে, আর মা পুজো করছে। তো মাও ফার্স্ট টাইম জানে না,
তো তার জন্য ঠাম্মা বলে বলে দিচ্ছে, আর আমি দেখো এদিকে ভিডিও করছি। তো কেমন হলো আমাদের বাড়ির এই পুজো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আমার এই বাড়ির পুজোর রিচুয়ালটা খুবই ভালো লাগে। তো বড়রা কি সুন্দর সাজিয়ে চন্দন সিঁদুর দিয়ে আরতি করে মঙ্গল কামনা করে। তো বড় যারা বাড়ির সন্তানদের জন্য খুবই ভালো একটা রীতি। তো আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। তো আজকের মতন টাটা, রাধে রাধে।